শিক্ষা কীভাবে দেওয়া যায়, নৈতিক শিক্ষাটাকে কীভাবে বৃদ্ধি করা যায়, তোমরা সেই জিনিসটাকে করো। কেন সত্যি সত্যি শিক্ষকরা আজ আমরা চরম অপমানের মুখে পড়ছি, এবং যারা করছে সবগুলোই অশিক্ষিত এবং উচ্ছৃঙ্খল। কোন শিক্ষিত ভদ্রচিত পরিবারের কোনো সন্তান শিক্ষক তো দূরের কথা, কোনো মুরব্বী লোককে অসম্মান করে না, সে খারাপ হইবে, এটাই বিশ্বাস। আমার সহকর্মীদের কাছে অনুরোধ করব, শিক্ষক মিলনায়তন বা শিক্ষক মুখটাকে ওটাকে প্রাণখোলাভাবে আনন্দের কেন্দ্রে তৈরি করতে পারলেই সুশিক্ষা অনেকটা পথ এগিয়ে যাবে প্রাতিষ্ঠানিকভাবে। রাগ, ক্ষোভ, বিভেদ ইত্যাদি এগুলি ভুলে যাওয়ার দরকার আছে। এই সম্পর্কটা থাকলে পরস্পরের শ্রদ্ধাবোধ বাড়বে, সহযোগিতা বাড়বে, নির্ভরশীলতা আসবে। আমি আমাদের যে শিক্ষকরা প্রায় রয়েছে, আমাদের সময় থেকে যারা পেয়েছে, তার মধ্যে আরেকজনের অনুসরণ করিনি, কাজী নজরুল রহমান অসম্ভব একটা ভালো মানুষ, আতার রহমান ফিরোজ সামাজিকভাবে অত্যন্ত দূরদর্শী এবং সুনামের মানুষ ছিলেন। আমাদের কজন শিক্ষাকর্মীও তাদেরকে স্মরণ করছি, যেমন হোসেন খান, মোহাম্মদ টুকু সর্দার এবং ইন্দিরা শেখ, যাদের প্রত্যেকের সেবা আমরা গ্রহণ করেছি। আমরা তাদের কি দিতে পেরেছি জানি না, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে তাদের প্রচুর সেবা গ্রহণ করেছি। শ্রদ্ধার সাথে এই অনুষ্ঠানে তাদেরও স্মরণ করেছি। পরিশেষে আয়োজকদের শুভকামনা। তারা যে কথাটা বলতে গিয়েছিলাম যে স্কুল শেষ হয়ে গিয়েছে, আয়োজকদের কাছে আমি একটা প্রশ্ন করি, তোমরা কজন জানো এই প্রতিষ্ঠানের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে সেরা র্যাঙ্কিং কার? আগে সেরা র্যাঙ্কিংটা ছিল লেফটেন্যান্ট কর্নেল সুজল, সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি গভর্নমেন্টে তার র্যাঙ্কিংটা ছিল 46। 24 সালে এসে সেই রেকর্ডটাকে ভঙ্গ করেছে, তার নাম মোল্লা সাইফ। অনেকেই তারা এখানে আয়োজন তারা চেনে না, তবে এই গনি মোল্লা, গনি ডাক্তারকে যারা ছিলেন তার ভাগ্নে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্ক করেছিল 23 2014 সালে। এখান থেকে নাকি মেধা তৈরি হয় না, পারে না। ওই বছরে আর একজন ছাত্রী যেখান থেকে ইন্টারমিডিয়েট পাস করে গিয়েছিল, যে কয়টা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছিল সবকটা চান্স পেয়েছিল। তাহলে স্কুল ধ্বংস হয়ে যাচ্ছে, এটা বের হচ্ছে না, এটা আমি অন্তত মানতে গেছি। আমি যে জিনিসটা মানতে গেছি, শিক্ষার্থী ক্লাসে আসছে, আর যারা তোমরা তোমাদের মস্ত বড় একটা দায়িত্বের, অনেকের ছেলে মেয়ে এখন হাই স্কুলে আসছে, আগে স্কুলে পাঠাও, এটাকে নিশ্চিত করো পড়াশোনা অন্তর্ভুক্ত। আমার সহকর্মীরা সকলে সুখ সমৃদ্ধি এবং আয়োজকদের শুভেচ্ছা, এবং তাদেরকে অনেক ধন্যবাদ যে এ ধরনের একটু কথা বলার সুযোগ আমাদের করে দেওয়ার জন্য। আমরা সব কিছু ভুলে যাই। ওই যে একটা নাম ভুলে গিয়েছিলাম, আমার মনে আছে যে এক জোড়া বোন, আমি জিজ্ঞেস করে একটি জোড়ার কোনটা নেই,
তারপর বলে যে ওটা আছে সোনা, সোনা আর রূপা। এই স্মৃতিগুলো আমাদের মনে থাকে, এই নামটা ভুলে যাচ্ছি, আর বলবো না। আগামী 20 বছরে যদি বেঁচে থাকি ওটা শোনা মনে নেই। বড়টা সেটার কথা মনে আছে। আমাদের এই পরিচিতি আন্তরিকতা। হ্যাঁ, দুঃখিত যে আমার বন্ধু কাজী রফিকুল ইসলামের ছেলে কাজী সিফাত, সে মাগুরা মেডিকেলে ভর্তি হয়েছে। কাজে আমি তো দেখছি যে আমার কোনো বছর বাদ যাচ্ছে না যে পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে এই প্রতিষ্ঠানে ছাত্র চান্স পাচ্ছে না। সেই খোঁজটুকু না রেখে এখানে আর কতটা সমালোচনা করা যায় এবং তাদের কথাটা চাউল হয়। অনেক দুঃখ এবং বেদনার একটা খবর আমি আরজ পেয়েছিলাম যে আমার দেখা সেরা মনোযোগী একজন ছাত্র এ পর্যন্ত, তার থেকে মনোযোগী, এবং এবার একটা মেয়ে পরীক্ষা দিয়েছে, এই দুজনের মনোযোগটা একটু বেশি। সাজ্জাদ হোসেন সুজয় খুব এই কষ্ট, এই আঘাত সহ্য করার এখানে তার এখন যাওয়ার কথা না। এবং তার আগে দুঃখজনক যে ঘটনা, একটা মৃত্যুতে, একটা পরিবারের মৃত্যু হল, মিনা মাস্টার দিয়ে শোক সামলাতে না পেরে বাবারও মৃত্যু হয়েছে। একটা মাত্র বোন ছিল, সম্ভবত সেটার মৃত্যু হয়েছে। একটা শোক একটা পরিবারকে এভাবে নামিয়ে